আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুস সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন নির্বাচন প্রসঙ্গে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 21 এপ্রিল, যাচাই বাছাই 22 ও 23 এপ্রিল, আপিল নিষ্পত্তি 27 ও 28 এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 29 এপ্রিল, প্রতীক বরাদ্দ 30 এপ্রিল, আর 12 মে নির্বাচন। জাতীয় সংসদে 300 আসনের বিপরীতে 50টি নারী আসন রয়েছে। সংসদীয় 6টি আসনের বিপরীতে 1টি নারী আসন। জাতীয় সংসদ নির্বাচনে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট 77টি আসন পেয়েছে। এই 77টি আসনের বিপক্ষে তারা 13টি সংরক্ষিত নারী আসন পাবে। জামাত জাতীয় সংসদে 68টি আসন পেয়েছে। জামাত এই 68টি আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসন পাবে 12টি। তবে জামাত এই 12টির মধ্যে 3টি আসন ছেড়ে দিবেন তার জোটভুক্ত দলের জন্য। 1টি আসন ছেড়ে দিবেন এনসিপিকে, 1টি আসন ছেড়ে দিবেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপাকে এবং 1টি আসন ছেড়ে দিবেন খেলাফত মজলিসকে বলে জানা গেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে যে ছেড়ে দিবেন সেই আসনটি দেওয়া হয়েছে ডাক্তার মাহমুদ আলম মিতুকে, আর জাকপার ব্যারিস্টার তাসমিয়া প্রধানকে। আর খেলাফত মজলিসকে যে আসনটি ছেড়ে দেওয়া হয়েছে তার প্রার্থীতা এখনও জানা যায়নি, সেই প্রার্থী কে হবেন। আর জামাত 9 জন যে প্রার্থী দিবেন তারা চূড়ান্ত করেছেন, এটা সম্পূর্ণ গোপন রয়েছে। তবে জানা যাচ্ছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সংসদে সংরক্ষিত নারী আসনে 13 জন প্রার্থীই উচ্চশিক্ষিত, মেধাবী এবং বাকপটু। তারা সংসদে ভালো কিছু দেওয়ার জন্যই, নারী নেতৃত্বকে সামনে এগিয়ে নেওয়ার জন্যই তারা যাচাই বাছাই করে এই 13 জন প্রার্থী মনোনয়ন দিবেন এবং তাদের প্রার্থী চূড়ান্ত। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন 13 জন প্রার্থী সহ সকল প্রার্থীরাই যোগ্যতা স্বাক্ষর রাখবেন। তারা জনগণের কথা বলবেন, জনগণের উন্নয়নের কথা বলবেন, সুখ দুঃখের কথা বলবেন এবং সংসদকে আরও প্রাণবন্ত করবেন বলে বিশ্বাস করি। এবং 50টি আসনেই শিক্ষিত মানুষ আসবেন। বিএনপির নেতৃত্বাধীন যে সংরক্ষিত নারী আসনে যারা প্রতিনিধিত্ব করবেন এবং জয়লাভ করবেন তারাও সুশিক্ষিত হবে, মার্জিত হবে, ভদ্র হবে, উচ্চশিক্ষিত হবে, মেধাবী হবে এবং বাকপটু হবে। তারা সকলেই জনগণের কথা বলবেন, মানুষের কল্যাণের কথা বলবেন, মানুষের সুখ দুঃখের কথা বলবেন এবং এর সমস্যা সমাধান করবেন এবং জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে বিশ্বাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।